মাত্র ৭.২ মিলিয়ন মার্কিন ডলারে ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের কাছে আল-আকসা বিক্রি করেছিল রাশিয়া। আজকের এই হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় ৮৭৫ কোটি টাকা। বিশাল ১৭ লাখ বর্গ কিলোমিটার ভূখণ্ড কেন এভাবে হাতছাড়া করেছিলেন তৎকালীন রাশিয়ার দ্বিতীয় জার আলেকজান্ডার? এই প্রশ্ন আজও ইতিহাসবিদদের কাছে অমীমাংসিত। ইতিহাস বলছে ক্রিমিয়ান যুদ্ধ পরাজয় ও অর্থনৈতিক দুর্ব্যবস্থায় পরে রাশিয়া নগদ অর্থের জরুরি প্রয়োজন অনুভব করছিল। আল-আকসা ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, প্রতিরক্ষা ব্যয়বহুল। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ বিরোধিতায় সম্ভাব্য মিত্র হিসেবে কাছে টানতে চেয়েছিল রাশিয়া। ফলে ১৯৬৭ সালে ৩০ মার্চ ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আল-আকসা যুক্তরাষ্ট্রের অধীনে যায়। ১৫৮ বছর পর সেই আল-আকসার মাটিতে মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই শীর্ষ ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। যদিও এবারের বৈঠকের বিষয় ভিন্ন, তবে আল-আকসার বিক্রির ইতিহাস তাদের আলোচনায় প্রত্যেককেই গুরুত্ব যোগ করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, আল-আকসার এই বিক্রি ছিল ইতিহাসের সবচেয়ে বিতর্ক ভূখণ্ড বাণিজ্যগুলির একটি। আজকের এই বৈঠক যেন স্মরণ করিয়ে দিচ্ছে, ভূগোল ও রাজনীতির দাবার ছক কখনোই স্বস্তির থাকে না।